এই যে এই অডিয়েন্সকে শোনা যাচ্ছে না, জোরসে বলো। এই একটু আস্তে, একটু আস্তে। আরে চুপ করো, রিমিক্স হয়ে যায়। আরে চুপ কর। এইটাই যাবো। গাড়ি পোষা হয়ে গেছে, এবার আমরা বেরিয়ে পড়বো কিছুক্ষণের মধ্যে। এসে গেছি, প্রায় 10 মিনিট হয়ে গেল। আমি নিচে জিজ্ঞেস করলাম, বললো যে উপরে রিসেপশনে গিয়ে জিজ্ঞেস করো। তো রিসেপশনে দেখলাম যে কেউ নেই। তারপর আবার জিজ্ঞেস করলাম, বললো যেটা কাঁচের দরজা আছে, কাঁচের দরজা ঠেলবো। এখানে সবগুলো দরজাই কাঁচের, তাহলে কোনটা ঠেলবো? ভালো করে জোরসে কর, শোনা যায়নি তো গাইস। এখন চলছে শিক্ষক দিবসের গান প্র্যাকটিস, কিন্তু গান তো শোনাই যাচ্ছে না কিছু। জোরসে করে আমাদের, এই যে এই অডিয়েন্সকে শোনা যাচ্ছে না, জোরসে করে। এই বাবু, এই একটু আস্তে, একটু আস্তে, একটু আস্তে। করো, দাঁড়া না। আরে ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। এবার ওকে, ডুয়েট গান, ডুয়েট গান। এবার তুমি ভালো করা, জোরসে। চুপ, কত দিন। আরে চুপ করো, রিমিক্স হয়ে যায়। আরে চুপ কর। ওইরকম করে তুই গান করবি সেখানে, আমি ওইরকম করে তুই গান করবি শিক্ষক দিবসে। তো গাইস, তো আমার অ্যাকচুয়ালি না খাবার সময় কিছু একটা কন্টেন্ট দেখতে হয়, কিছুটা দেখতে দেখতে খাই আর কি। বাট ফোনে ইন্টারনেট নেই, ঠিক আছে, কারণ নেই, তাই জন্য ল্যাপটপে একটা মুভি চালাবো, দেখতে দেখতে খাবো। তো এখন আমি চলে এসেছি কমল হাসানের ইন্ডিয়ান 2 এবং হিন্দুস্তানি 2, ওই মুভিটা দেখতে দেখতেই চলো ব্রেকফাস্ট করা যাবে। তো 9:45টার সময় আমাদের ব্রেকফাস্ট লেগে গেছে মেঝাতে, চলো বসা যাক আসনে। কি তো সেদিকে পুরো ছিটকি বাজছে। এইটা না, এইটাই যাবো, এইটাই ওইটাই। হ্যাঁ না, বকবে। হ্যাঁ ওইটাই, এইটাই যাবো। হ্যাঁ। সো গাইস, যেমনটা আগের ব্লগে দেখলে যে
আমার ভাগ্নি রাত্রিবেলা এসেছিল, তো তারপর তাকে তার বাড়িতে রেখে দেওয়া হয়েছিল। এবং তো আমার দিদি অপারেশন হয়েছিল আর কি, আমার দিদি। তো আজকে আমরা তাকে দেখার জন্য যাচ্ছি নার্সিংহোমে। তো আসলে হয়েছে কি, একটা কারণবশত আমার দিদিকে নার্সিংহোমে ভর্তি হতে হয়, তো তাকে দেখার জন্য অ্যাকচুয়ালি আমি বেরাচ্ছি। তো তার আগে গাড়িটা অ্যাকচুয়ালি অনেক দিন ধরে বের করা হয়নি। তার আগে বলতে এটা আমার বাবার গাড়ি, ঠিক আছে। তো গাড়িটা অ্যাকচুয়ালি অনেক দিন ধরে বেরও করা হয়নি, তো বের করে একটু পুছছিলাম এবং ক্যামেরাটা আমি এই জায়গাটাতে হাইড করে শ্যুট করছিলাম, কারণ শ্যুট করার জন্য কেউ ছিল না সেই সময়, ঠিক আছে। তো দেখতে থাকো তোমরা। বাবা দরকার নাই, এই সাবস্ক্রাইবার আছে আমার ভাই, সাবস্ক্রাইবার ইউটিউবে কি হয়ে যাবে, ওই কথাগুলো ক্লিয়ার করি। আমি যে ইনস্টাগ্রামে বলছি ফেক ফলোয়ার আইডি চলে যাবে। তো গাড়ি পোছা হয়ে গেছে, এবার আমরা বেরিয়ে পড়বো কিছুক্ষণের মধ্যে। কালকে অ্যাকচুয়ালি যেতাম, বাট কালকে একটু বৃষ্টি হয়েছিল আর কি ওয়েদারটা, এবং মেঘটাও গুড়গুড় করছিলো, তাই জন্য যাইনি। তো আজকে যাচ্ছি দিদিকে দেখার জন্য, চলো। পার হচ্ছিলাম, এই জায়গাটা না খুবই ডেঞ্জারাস জায়গা, জায়গাটা আই থিঙ্ক সারানো উচিত। রোজ অনেক মানুষ পাস করে, অনেকে কাজেটা অনেকে স্কুল দেয়, এই জায়গাটা সারানো উচিত। অনেক দুর্ঘটনাও ঘটেছে, বাট তাও কোনো অ্যাকশন নেয়নি। For this life I cannot change. Every
spicy like I keep I'm ready for this life. I cannot change. Hit it, keep off in the main. Eminem, sweet like candy cane. Drop the top, pop it, let it bang. Pop it, for this life I cannot change. Hit it, keep off in the main. Eminem, sweet like candy cane. Drop the top, pop it, let it bang. All the ones on the James Bond on the map. All the dogs on Creed right behind me. গাইস নার্সিংহোমে এসে গেছি। সো মোটামুটি নার্সিংহোমে এসে গেছি, প্রায় 10 মিনিট হয়ে গেল। বাইকটা একটু দূরে পার্ক করে রেখেছি, নো পার্কিংয়েই রেখেছি কিন্তু, ঠিক আছে। তো এসে প্রথমে নিচে জিজ্ঞেস করলাম, বললো যে উপরে রিসেপশানে গিয়ে জিজ্ঞেস করো। তো রিসেপশানে দেখলাম যে কেউ নেই। তারপর আবার জিজ্ঞেস করলাম, বললো যে এটা কাঁচের দরজা আছে, কাঁচের দরজা ঠেলবো। এখানে সবগুলো দরজাই কাঁচের, তাহলে কোনটা ঠেলবো? এখন আপাতত এখানে দাঁড়িয়ে আছি, ঠিক আছে। সাইডে ফায়ার এলাম। এক নম্বর মানে একদম যে গ্রাউন্ড ফ্লোর, সেখানে তো কোনো রিসেপশানে কেউ নেই। 2 নম্বরেও কেউ নেই। 3 নম্বরে এসে দেখি একজন রয়েছে, সে ঘুমাচ্ছে, সারা রাত ডিউটি করেছে, তাই ডাকিনি। 4 নম্বরে উঠতে যাব, সেখানে তো দেখি মানে শেষ, ঠিক আছে। লোকেদের জামা কাপড় মেলা হয়েছে এবং কিছু কিছু রুমে উঁকি ঝুঁকি মেরে দেখছিলাম, বাট দেখতে পাইনি। তো এবং আমার ফোন অ্যাকচুয়ালি রিচার্জটাও শেষ হয়ে গেছে, তাই কল যে করবো সেটাও হচ্ছে না। দাঁড়িয়ে আছি এবং চারদিক থেকে তো বন্ধ না, দেখো ঘামও বেরিয়ে যাচ্ছে। এই দেখো রিসেপশানে এখানে কেউ নেই, উপরে একজন সে ঘুমাচ্ছে, নিচেও কেউ নেই, তারও নিচে একজন বলছে একটু কাজ করতেছে, ব্যস্ত আছে। তারপরে কাকে এবার কী বলবো, নিচে একজন স্টাফ ছিল, সে বলে উপরে যে জিজ্ঞাসা করো। তো উপরে তো কেউই নেই ভাই, কী পরিষেবা এগুলো। চ তো মোটামুটি অনেক ঝামেলার পর পেশেন্টকে ফাইনালি খুঁজে পেয়েছি। তো অনেকক্ষণ বসে কথাবার্তা বললাম, মোটামুটি সব ঠিকঠাকই রয়েছে। তো বুড়মা বললো একটু যা চানাচুর কিনেন। তো একটা দোকানে গেলাম, সে বলছে যে আমাদের তো লুজ চানাচুরের প্যাকেট হয়, প্যাকেট কিনতে গেলে তোমাকে সোজা গিয়ে লোকেশান বললো, তো সেখানেই যাচ্ছি আপাতত। বুঝেছি, ঠিক আছে, বাট চানাচুরের দোকান পাইনি। দেখি একজন ছোট্ট একটা দোকান পেয়েছি, কী বলে, ঠিক আছে। কমো টাকা লাগবে। নার্সিংহোমের ঠিক সামনেই ছিল চানাচুরের দোকান, বাট আমরা চারদিকে খুঁজে ফেলেছি, তাও পেলাম না। শেষমেশ তার সামনের দোকান থেকেই নিতে হলো।